নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। শীতকালে যদি এরকম একটা চচ্চড়ি নাই খেলেন তাহলে আর কি খেলেন। এই চচ্চড়িটা ভীষণ স্বাদের, শুধু শীতকাল কেন সারা বছরের ভালো লাগে, কিন্তু এটা শীতকালে স্পেশালি এই মাছটা পাওয়া যায়। কাচকি চুনো মাছটার নাম হচ্ছে কাচকি চুনো মাছ। তো মোরলা চুনো হয়, পুঁটি চুনো হয়, এটা কাচকি। তো এই মাছটা সবজি দিয়ে করব, আলু পেঁয়াজ দিয়েও করা যায়। আজকে আমি সবজি দিয়ে করছি, যেমন হচ্ছে শিম, বেগুন, মূলো আর আলু সবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে মশলার মধ্যে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর কোনো পেঁয়াজ মানে আদা রসুন কিছু লাগবে না। তো প্রথমে মাছগুলো তো ভেজে তুলে রাখলাম, তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, মূলো সেই তেলে দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেবো। যেহেতু এগুলো শক্ত, ওই জন্য এগুলো একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা সঙ্গে একেবারে দিয়ে দেবো, পেঁয়াজটাও এর সাথে একেবারে ভাজা হয়ে যাবে। তো সব কিছুই মোটামুটি একটু লাল লাল হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা পরের যে সবজিগুলো আছে সেগুলো দেব, যেমন শিম আর বেগুন। এইগুলো আমি শিমটা আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেবো। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কলিও দিতে পারেন। পেঁয়াজ কলি দিলেও তরকারিটা কিন্তু দারুণ স্বাদ হয়। তো আমি পেঁয়াজ কলিটা দিইনি, আমি বাকি এগুলো দিয়েই করছি। তো তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, করে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে। তারপর আবারও ভালো করে ওগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দেব টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে আমাদেরকে। একটু ঢাকা না দিলে সবগুলো মুছবে না। তো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে সমস্ত কিছু। তো এই যে রান্নাটা কাচকি চুনো, এর পরিবর্তে কিন্তু আপনারা মোরলা চুনো, পুঁটি চুনো একই রকমভাবে করে নিতে পারেন। তো দেখুন ঢাকাটা খুলে এরকম হয়েছে, পুরোপুরি একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা করতে হবে, মাছগুলো এবার এর মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবার ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব। সবজি, মশলা সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে, মাছের সাথে যেন সমস্ত কিছু মিশে যায়। একটু ভালো করে নেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে আমি এটা দিই, তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। একটু সামান্য চিনির দানা দিয়ে আর অল্প পরিমাণ একটু জল দেবো, অত্যাধিক জলের দরকার নেই। অল্প পরিমাণ জল একটু দেবেন, দেখবেন দিলে কিন্তু ভালো হবে। যদি মনে করেন জল দেবো না, আমি বলবো যে একটু জল দেবেন, অল্প একটু, হাফ কাপ মতো, বেশি নয়। তো রান্নাটা আমাদের একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।